মানুষটা আমাকে সুস্থ করে নিয়ে এলো, মানে সুস্থ বলতে ডাক্তার দেখে নিয়ে এলো, সেই মানুষটা রাত থেকে ভীষণ অসুস্থ। এই না ট্যাবলেট 3টা খাও, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ওআরএস এনেছি, ওআরএসগুলো খাবে। এই যে দুপুরবেলা রুটি, তবে খাওয়ার কোনো ছিঁড়ি নেই ওইদিকের খাবার। হ্যাঁ খেয়ে নাও, এক একটা করে খাও। রুটি যাদের খাওয়া অভ্যেস নেই সে রুটি খেলে যে কিভাবে আমি জানি না। ওষুধটা খেয়ে না, খেয়ে নাও বাবা, কিছু করার নেই, খেতে হবে ওষুধ। ওষুধ না খেলে হবে না। খেয়ে নাও খেয়ে নাও, খালি পেটটা খাও আগে, ক্যাপসুলটা। খেয়ে নাও, কিচ্ছু হবে না। এর একটা করে খেয়ে নাও সেগুলো। ঠিক হয়ে যাবে। জল একটু নি না। এরকম অবস্থা হয়ে যাবে আমি ভাবতে পারিনি সত্যি থাকি। মানে আর 2 ঘন্টা পরে বাড়ি যাব, কী করে কী করবো, আমার কিছু মাথা ঘুরে যাচ্ছে গো। হ্যাঁ গো দিদি, ওআরএস খেতে হবে। তুমি সে ট্যাবলেটটা খাও, ওআরএস খেতে হবে, ওআরএস খেতেই হবে। তুমি আগে ট্যাবলেটটা খেয়ে নাও, বমি হোক কিচ্ছু হবে না, তুমি ট্যাবলেটটা খাও, 10 মিনিট পরে খাবে, কোনো অসুবিধা নেই। নুন চিনির জল তো ওআরএস খেতেই হবে, তোমার শরীর থেকে জল বেরিয়ে গেছে, খাও। হ্যাঁ তুমি আগে ট্যাবলেটটা খেয়ে নিয়ে দাঁড়াও একটু। 10 মিনিট পরে খাবো না। আর 10 মিনিট করো না, চোখ ফোক বসে গেছে, তুমি ওষুধটা খেয়ে ওআরএস খাও, দিয়ে শো, দেখবে তোমার ওআরএস শরীর তুমি রিলিফ পাবে। সেলাইন দেয় কেন? শোনা বাবা, পটি হলে লোক সেলাইন এরকম করো না। ওআরএস খেতেই হবে, ওটা না বললে কেউ শুনবে না। কিচ্ছু খাও। হবে আর বেশ ওই জল খেও না, ওই জল আর খাওয়া দরকার, এটা খাও, ঢাকনাটা লাগিয়ে দাও। এক্ষুনি ও চোখ খুলে তাকাতে পারবে সুন্দর করে। ওআরএস এমন একটা জিনিস ডাক্তাররা আগে বলে যে ওআরএস ঢাকনা কি করলে? আচ্ছা না খেয়ে নাও, খেয়ে নাও, শোনো আমার ORS কথাটা খাও, শোনো। তারপরে তুমি ওই বমি হয় হোক না, কি হয় দেখা যাবে, কিছু হবে না, এই নাও। তোমার চিন্তা করার দরকার নেই। আমার মেয়েকে অতবার বলতে হয় না, নাও খেয়ে নাও বাবা, ওআরএস খেয়ে ঘটঘট করে খেয়ে নাও। দিলে এক্ষুনি চোখটা বুঝে যাবে। আরে কোথায়, তুমি এই কম জল খাও বলে সমস্যা হয়েছে, জলের জন্যই সমস্যা হয়েছে। খাও, ডক্টর করে খেয়ে কিচ্ছু না, সেটা তো ওআরএস কোনো নাও। ORS তো ফ্লেভার নেই, খারাপ কিচ্ছু জিনিস নেই। এটা ঘন্টায় ঘন্টায় খেলে এক্ষুনি শরীর ঠিক হয়ে যাবে। ও ওআরএস খাচ্ছে না বলে এত দুর্বল লাগছে, শরীর থেকে জল বেরিয়ে গেছে, তো ওআরএস খেতে হবে না। আমার তো নাহলে মাথা ঘুরে pressure যাচ্ছে, low হবে। মাথা কাজ করছে না, কি কোনো করব না অসুবিধা করব। নেই, একটু পরে আর 8 ঘন্টা পরে আবার একবার দেবো, কিচ্ছু অসুবিধা নেই। তুমি শুয়ে পড়ো, আরাম করো, আরাম করো। আর চিন্তা করার কিছু দরকার নেই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাড়িতে ফোন করিনি, করবো থাকি। এখন যদি এই মুহূর্তে মা বাবাকে ফোন করে বলি তুমি এরকম অসুস্থ হয়ে পড়েছো, তাহলে তারা আরও টেনশনে পড়ে যাবে। কথা বুঝতে পারলে তো? একটু দাঁড়াও, তুমি তো ওষুধগুলো খেয়েছো, একটু দেখো শরীরটা কেমন থাকে, তারপর ফোন তো অবশ্যই করবো বাড়িতে, কেন করবো না বাড়িতে ফোন। কী গো এখন তো বেলা 2টো বাজে, এই উঠে স্নান করলে, শরীর এখন কেমন লাগছে? স্নান করলাম, মাথাটাও একটু ধুলাম, আর মাথাটা প্রচুর ধুধু করছে না, মাথাটা মানে শরীরটাও দুর্বল লাগছে প্রচুর। আর 10টা মতন পায়খানা করেছি তো, যাওয়া হয়েছে। তুমি রাতে এতবার বাথরুমে গেছো, একবার আমাকে জানাওনি? তোমাকে জানাইনি কারণ আমি যাওয়া মানে তোমাকে উঠতে হবে, তোমাকে আসতে হবে, এই জন্য আমি কাউকে জানাইনি। আমি 3টা থেকে যাচ্ছি আর আসছি। আমি ভাবতে পারিনি। আমাকে একদম বাচ্চা যেরকম দেখো সেই রকম তুমি দেখো, আমি তো এখন তো শুরু কোনো করছি। ইয়ে নেই, আমি কিন্তু একটা জল ঢেলে খাবো একদম। তাহলে স্টিলের বাটিতে দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুড়ি দাও দাও। আমি এত আলু মাখানো খাবো না। আরে আলু কি, কলাটা এইটা তোমাকে সব খেতে হবে। কাঁচকলা, একটা বড় কাঁচকলা জানো তো, আলু মানে খাই এইরকম এইটুকুনি। আমার শরীরটা খারাপ হচ্ছে, ছোট্ট আলু খেতে একটা। পারলাম না বাড়ি। না। বাড়িতে ফোন করে বললাম। বাবা কি বলছে নাকি? বাবা কিছু বলেনি, কিন্তু বলছে কতটা শরীর খারাপ। ওই জন্য তো সকাল থেকে আমি ফোন কথা শুনে করিনি। মনে হচ্ছে অনেকটা শরীর খারাপ। না না, বেশি কিছু বলো না। না না, ওই জন্য আমি ফোন করছিলাম না। না বাবা মা একটা টেনশনে থাকবে না, জানে আমরা 12টার সময় বাসে উঠবো, এবার তারা একটা টেনশনে থাকবে, ওই জন্য আমি একটু বললাম। আমি তো ফোন শুধু তোমার করার আগে সময় বলেছিলাম, ওটা বলে দাও এরকম।
খারাপ হয়েছে, ঠিক আছে, ওষুধ ওষুধ খেয়েছে, ওরকমই বলবে। না এই যাইনি মানেই তো তার নিশ্চয়ই কিছু হয়েছে বেশি, না হলে চলে আসতো। তারা টেনশনে থাকে সবসময়। নাও আমি যে নুন টুন সব জল দিয়েছি। দাও, আমি লবণ দাও না। ও বুড়ি, ও সেখান থেকে নুনটা দিবে তো। ওটা তো- আলু আর কলা মাখানো। কলা কলা, হ্যাঁ। শুধু কলা? কলাটা, কাঁচকলাটা বেশ বড়, আলুটা কম। তুমি কাঁচকলাটা খাও, কাঁচকলা মাখা খেলে ভালো। আর খোসাগুলো তো আমি রেখেছি স্নান সেদিন। করে এসেছি আর মাথাটা একটু ধুয়ে এসেছি। আমার মাথাটা ধুতে একটু ভালো করেছো। এতে নুন খাবে, নুন জলটা খাবে, জানো তো? এই জলটা খাবো আমি। আর কোনোদিন পেট খারাপ হলে লেবু গুলেও খাবে না। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছি? নুন খাও, নুন জলটা খাও, চটকে দাও। লেবু দরকার নেই। তারপরে তুমি ওআরএস যেটা আছে না, এই যে ওআরএসটা আর একটু জল করে সেরকম খেয়ে নেবে। একটু জল করে দেবো, তুমি খেয়ে নেবে। তুমি এখানে কি করছো গো? আজকে জানো তো হুম। কত আশা করছিলাম আজকে বাড়ি যাবো, 12টার সময় বাসে উঠবো, তো এইরকম হয়ে যাবে ভাবতে পারি। এতক্ষণে আমরা কত দূর চলে যেতাম জানো। হোক, কী করবে এখন, শরীর খারাপ হলে তো কারো কিছু করার নেই। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করার কি আছে? শরীর খারাপ হয় না নি? শরীর থাকলে খারাপ হবে না? নুন নুন কতটা নেবে? এটা করে আস্তে আস্তে করে খাও। এইটা ঠিক হয়েছে নাকি দেখি। ওই ভাতটা চটকে ভালো করে জলটা বের করে একদম এ করে খাও। না না না, আমি তো পেঁয়াজ ফেঁয়াজ করি না, কিছু জিরে দেওয়ার দিয়ে দরকার দিয়েছি, নেই। ফেলে দে। আর ভাতে দরকার না। তুমি ভাতটা চটকে দাও ভালো করে। তুমি ওখানে বসে বলো। আমি বসবো 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 বলেই তো উঠে এলাম। ভালো লাগছে না আমার জানো। নিয়ে যাবো। আমি খেয়েছি, আমার ভালো লাগছে না কিছু জানো। টেনশন হচ্ছে না কিন্তু। টেনশন নয়, কেমন একটা মনে হচ্ছে। হোক, তুমি খেয়ে নাও, বুঝতে পারলে তো? খাও, তারপর একটু বিশ্রাম করো। কালার করছো নাকি? ওর খাওয়ার পর ঘুম আসে না, না এইসব করে। আমার ছোট ভাগ্নিটা যেরকম হ্যাঁ, ডুপ্লিকেট আর কি। এদের ঘুম নেই। হ্যাঁ, তুমি কোনটায় কি কালার দেবে না, সাকি আন্টিকে জিজ্ঞাসা করবে, বলে দেবে। সাক্ষী আন্টিও তোমার মতন আমি আঁকাতে করি, Expert, expert drawing. আছি। ড্রয়িংয়ের এক্সপার্ট। আমি ড্রয়িং এর অ্যাওয়ার্ড পেয়েছি। ওয়াও, অ্যাওয়ার্ড পেয়েছ। এই কিছুক্ষণ আগে উঠলাম আর শরীরটা একটু ভালো লাগছে, দুর্বলটা কাটেনি তো শরীরটা একটু ভালো লাগছে, এই জন্য বসছি। আর ওইদিকে দিদি গেছে আবার ওআরএস জলটা করতে, সেটাই খাবো। শরীরটা অনেকটা দুর্বল আছে তো, ওটা খেলে একটু ঠিক হবে। যেন বসছি এইখানটায়, সবাই বসছে, টিভি দেখছি, এই জন্য আমিও বসছি। আর ওই জিনিসটা আমার খুব ভালো লাগছে, অ্যাকোরিয়ামটা এত সুন্দর মাছগুলো, বাচ্চা বাচ্চা মাছগুলো খাচ্ছে জালে, ওইটা আমার করার প্রচুর ইচ্ছা সত্যি। কিন্তু সত্যি আর- ভালো লাগে না বেশি, দেখতে কত সুন্দর লাগছে দেখা। আর একটা দুঃখের সংবাদ, অভিনেতা রাহুল, মানে যার সিনেমা তুমি দেখেছো কিনা জানি না। চিরঞ্জিত তো না না, আর চিরঞ্জিত বলছি, রাহুল। চিরদিনই- চিরদিনই তুমি যে আমার এই রাহুল, হ্যাঁ, সেই রাহুল গতকাল আমাদের মাঝখান থেকে ছেড়ে চলে গেছেন, আমাদের ছেড়ে শুটিং করতে এত এসে। খারাপ লাগছে তো শুনে। চারদিকে নিউজে সেই খবরই দেখাচ্ছে। সামনে তালসারি বলো, দীঘা তালসারি, হ্যাঁ। ওই যে একই জায়গায়। এটা একটা মর্মান্তিক ব্যাপার। তুমি ওআরএসটা খাও, তুমি ওআরএসটা খাও হ্যাঁ, এই যে দিদি দিয়ে গেলো, ওইটা পুরো খাবো তো হয়তো? পুরোটা। পুরোটাই খাও। জল একটু একটু করে খাও, তুমি একদম পুরো করে ভালো করে জল খাও। খাওয়া বাড়াও তুমি। লাস্টে ওআরএসটা আছে, জল গ্লাসটা শেষ করে ওআরএসটা মানে জলটাকে এমনি ঘুরিয়ে একটু খেয়ে নাও। আবার একটু জল দিয়ে খেয়ে হ্যাঁ, জল ওআরএসটা খাওয়া, জল খেলে শরীরের পক্ষে এই যে তুমি মানে এই সমস্যাটা হয়েছে, এটা মুক্তি হচ্ছে জল। হবে না, সেটা থেকে যাবে। আচ্ছা, ওকে না। জলটা খেতে ভালো লাগে না। জল খেতে ভালো লাগে না, দিয়ে শরীর খারাপ করবে। বোকা নেই কথাটা।
মা বাবা ভাবছিল হয়তো যে আজকে আমরা এখন এতক্ষণে পৌঁছে যেতাম বাড়ি, হ্যাঁ কিন্তু সত্যি আমার শরীরটা এমন হয়ে গেল আর আমারও প্রচুর মন ঘাটছে বাড়িটা আজকে চলে যেতাম, কিছু করার নেই, শরীরটা খারাপ হয়ে গেল, কালকেই চলে যাবো ঘুরে ঘুরে। একদম সকাল সকাল, 9:30 সময়। হ্যাঁ 9টার সময় পৌঁছাবো, সেটাই আরাম হবে। হ্যাঁ। তোমাকে তো ছবি এঁকে দিয়েছি রং করা, জানো তো? তার আগে কোনটা এঁকে দিয়েছিলাম সেটা কোথায়? ওই যে আপেল আর বেনানাটা। আঁকা হয়ে গেছে। তুমি এঁকেছো? ওই দেখি। কিছু আঁকেন। আচ্ছা। দারুণ রং করেছে তো। হ্যাঁ, দারুণ রং করতে সুন্দর জানে। সুন্দর বর্ডার দিয়ে আমাকে বলছে, আন্টি দেখো আমি বর্ডার দিচ্ছি, তারপরে কালার করবো। বাহ, আর রুই কিন্তু বেশ কথা শোনে, কিন্তু কথা শোনে এবং প্রচুর পরিমাণে কি বলতো, ডেডিকেটেড। হ্যাঁ মানে যেটা করবে করবে, সবাই সেদিকে আছে, আমি ধরো একে এখানটা একে দিয়ে চলে গেছি, বসছি কাকিমা মানে আরে দিদির সঙ্গে কথা বলতে, তো ও একা সুন্দর একা বসে সব কিছু আর বার করে দাও, যেটা আঁকছিল সেটা বার করে দাও, সে আঁকবে সুন্দর করে। এটাও কে এঁকে দিয়েছে রুই? এটাও তুমি এঁকে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ বাহ। এই সাকি আন্টি তাহলে কেমন ছবি আঁকে? ভালো আঁকে। তার সাথী আন্টি প্রচুর ফেভারিট, সে বলে তার মাকে। আচ্ছা, তোমার শরীর কেমন আছে? আমাদের সুস্থ আছে শরীর। ওই কিছুক্ষণ আগে দিদি একটু মুড়ি জল করে দিয়েছিল, সেই মুড়ি জল খেয়েছিলাম, আর তার আগে তো এ খেয়েছি, আমরা এক মহিনা ওআরএস লেগে খেয়েছি। মুড়ি জলটা খেলাম, মানে একটু খিদা লাগলো আমার, আমি বললাম না একটু খাই মুড়ি জল। আচ্ছা, সৌমেন ফোন করছিল, বলছে ওটুটা খেতে হবে না, আর ইউনিজাইম আর যে খালি পেটের ওষুধটা আছে ওইটা খেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি পেটে কোন ওষুধ আছে? আছে একটা ক্যাপসুল আছে, ওটা খেতে বলেছে, বুঝতে পারলে? মানে জল তো কেমন দুর্বল দুর্বল লাগছে না? হাই উঠছে বল এখনও হাই উঠছে তো? হ্যাঁ, এটা বলতে বলছে এখনও গ্যাসটা ক্লিয়ার হয়নি এখনও, আচ্ছা, বুঝতে পারলে? এখন জল দেবো। হুম, কালকে বাস জার্নি করবে, সেটাই ভাবছি কি অসুবিধা হবে না কি, আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, কিছু করার তো নেই, বাড়িতে ফিরতে হবে। না ওই ভোরে ভোরে যখন যাবো তারপরে অসুবিধা হবে, ভোরে ভোরে বাইরে ভীষণ মেঘ করেছে, মেঘ ডাকছে ভীষণ, মেঘ করছে। ভীষণ মেঘ করেছে। যাই হোক কোন রকম আমরা পৌঁছে যাই যাবো। যাই হোক খেতে তো হবে কিছু, ভাবছিলাম খাবো না, কিন্তু ওই জল ঢালা ভাত যখন দুপুরবেলা খেয়েছিলাম এখনো খাবো। ওই পিসনা মাখিয়ে দিচ্ছে। এটা কিসের মাখা পিসমা? আলু আর কাঁচকলা। কাঁচকলা মাখানো ওই জিরে দিয়ে। কাঁচকলা নয়, কাঁচকলা। হ্যাঁ সে কাঁচকলা হুম, আর ওর তো খাওয়ারের লিস্ট চলে এসছে, কিছু খাওয়া যাবে না। শুধু মানে না, সবজি ভেজিটেবল ছাড়া- খাওয়া যাবে। সেটাই বলছি, সবজি ছাড়া কিছু না। আমি কি কি অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিসে খাওয়া যাবে না অবশ্যই সেই তালিকাটা আপনাদের দেবো, দেখবেন আপনারা। এই, একদম নুন দিয়ে আবার টেস্ট করে আবার মাখিয়ে দিচ্ছেন পিসিমা, সুন্দর করে কিন্তু। আর তোমার তো খাবার এইগুলো তুমি খেয়ে নিবে। আচ্ছা সাকি, বাইরে কিন্তু ভীষণ মেঘ ডাকছে, ঠিক আছে? কালকে কিন্তু ভোর রাত 3টার সময় উঠতে হবে, মনে রাখবে, আর ঘুম যেন ভেঙে যায়। 4:30টায় বাস আছে, মানে আমাদের 4:15-তে ওইখানে পৌঁছে যেতে হবে বাস স্ট্যান্ডে অজয়নগরে, হ্যাঁ বুঝতে পারলে? ঘুমিয়েও যেতে হবে, কারণ উঠে পড়তে হবে। পিসিমা একটু ডেকে দেবে, তুমি তো থাকবে এখানে, ডেকে দেবে একটু, কারণ আমাদের ওই ভোর রাতটায় তো ঘুম থেকে ওঠার অভ্যাস নেই সেরকম, সেই জন্য আর কি। আর খেয়ে নাও, কী করবে? হ্যাঁ হ্যাঁ, আমিও বসবো। এইদিকে আমাদের আমার খাবার পরেটা সিমুই, আর আছে সোয়াবিনে আলুর তরকারি, এটা দিয়ে খাওয়া হবে। আর সাকি খেয়ে নাও। কত সুন্দর বানাই জানো ওই পরোটাটা। তোমার বলছিলাম হ্যাঁ, তোমার সাকি তুমি তো খেতে পারলে না, তুমি আবার পরের বারে এলে তোমাকে দেখিয়ে দিব। কেমন সবচেয়ে বড় কথা, তোমার পছন্দের সোয়াবিনের তরকারি হয়েছে আর তুমি খেতে পেলে না। কিছু করার নেই, আমার শরীর খারাপ। আবার এলে হবে অবশ্যই। একদম। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার আগামীকাল ভোর 3টাতে। 3টেতে। হ্যাঁ বাই বাই। তুমি কি চেয়েছো গো? গুড নাইট বলে দাও সবাইকে।